হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে 2019 সালে তোমাদের যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে। যেমন প্রথম যে বিষয়টা নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে সেটা শূন্যপদ কিন্তু তখন বলা ছিল না। তো সেটার কিন্তু শূন্যপদ কতগুলো আছে, কি কি বিষয়ে পরীক্ষা হবে, এই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো সেই নোটিফিকেশনটা আমরা আলোচনা করব এবং সেখানে দেখিয়ে দেবো তোমাদের শূন্যপদ কতগুলি আছে এবং কি কি বিষয়ে পরীক্ষা হতে চলেছে এবং বাকি যে পদগুলো আছে, পোস্টগুলো আছে, সেগুলোতে কিভাবে ভ্যাকান্সি হবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে যে 2019 সালে যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল, যেটার পরীক্ষা তোমরা দিয়েছো, সেটার নতুন নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কতগুলো পদের ভ্যাকান্সি সেটাতে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে 2019 সালে যে ক্লার্কশিপের রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, তো সেটার কিন্তু পরীক্ষা তোমরা দিয়েছো। তো সেই পরীক্ষার নতুন যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই নোটিফিকেশনটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wpsc.gov.in। এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমাদের সামনে কিন্তু পিএসসি অফিসিয়াল যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজটা তোমাদের সামনে কিন্তু খুলে যাবে। এই পেজটিতে হোয়াটস নিউ বলে যে অপশনটা আছে, এইখানে তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে। তোমরা এখান থেকে নোটিফিকেশনটা দেখে তোমরা সার্চ করে দেখে নেবে। আমি নোটিফিকেশনটা ডাইরেক্ট চলে আসছি। তো তোমরা এখানে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো যে কোশ্চেনগুলো আস্কড করা হচ্ছে সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5 2019, এখানে কিন্তু এটা নিয়ে নোটিফিকেশনটা বেরিয়েছে। তো প্রথমে যেটা বলা হয়েছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাভেলেবেল, কতটা ভ্যাকান্সি আছে ক্লার্কশিপ তোমরা যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল 2971টা, এসসি 1406, এসটি 430, ওবিসি এ 716, ওবিসি বি 505, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 120, 89, 109, এমএসপি 186, এসসি এলডি সিপি 60টা এবং ইএক্স সার্ভিসম্যান 476টা এবং এসসি ইএক্স সার্ভিসম্যান 159। টোটাল কিন্তু 7227টি পদে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা টোটাল দেখে নিতে পারছো কোন কোন পদের কতগুলো, কোন কোন ক্যাটাগরির কতগুলো ভ্যাকান্সি আছে। নেক্সট যে কোশ্চেনটা উঠে এসেছে সেটা হচ্ছে, অন হোয়াট বেসিস হ্যাজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর দ্য পার্ট 2 এক্সাম বিন ডিসাইডেড, অর্থাৎ অন দ্য বেসিস অফ নাম্বার অফ ক্যান্ডিডেট কতটা ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে পার্ট 2 এক্সাম দেওয়ার জন্য। সেখানে কিন্তু এখানে বলা হয়েছে 10 ক্যান্ডিডেট পার ভ্যাকান্সি। পার ভ্যাকান্সিতে কিন্তু 10 ক্যান্ডিডেট, 10 জন করে ক্যান্ডিডেট, সেটা কিন্তু এখানে দেওয়া আছে পার্ট 2 এক্সামিনেশন দেওয়ার জন্য। নেক্সট যে কোশ্চেনটা উঠেছে সেটা হচ্ছে, হোয়াই ইজ দ্য নাম্বার অফ কোয়ালিফাই ক্যান্ডিডেট এ লিটিল লেস দ্যান 10 টাইম দ্য ভ্যাকান্সিস। তো while addition candidate with the same score as the cut-off marks in each category has been included, sufficient candidate are not available in some category। কিছু ক্যান্ডিডেট ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, সেই কাট অফ মার্কস বাকি ক্যান্ডিডেটদের কিন্তু কাট অফ মার্কস এখানে কিন্তু দেওয়া আছে। তারপরে যে কোশ্চেনটা উঠে সেটা হচ্ছে, উইল দ্য নাম্বার সিকিউর বাই এ ক্যান্ডিডেট ইন পার্ট 1 এক্সাম বি অ্যাডেড টু দ্য অবটেন ইন দ্য পার্ট 2 এক্সাম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পার্ট 1 এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে কারা কারা মার্কস অবটেন হিসাবে তোমাদের কাদের পার্ট 2 তে এক্সাম দিতে হবে সেই সমস্ত বিষয়। তো ইয়েস, ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট উড বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এগ্রিমেন্ট অফ মার্কস অবটেন পার্ট 1 পার্ট 2। তো এখানে কিন্তু ইয়েস লেখা আছে, হ্যাঁ, যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট যেটা বেরোবে সেই মেরিট লিস্ট অনুসারে পার্ট 1 এর যারা ক্যান্ডিডেট তারা কিন্তু পার্ট 2 তে পরীক্ষা দিতে পারবে। হাউ মেনি ক্যান্ডিডেট উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট, হাউ মেনি ক্যান্ডিডেট, কতগুলো ক্যান্ডিডেট তোমরা কম্পিউটার টাইপিং টেস্ট তোমাদের দিতে হবে সেটা দেওয়া আছে। ক্যান্ডিডেট হু
would be called for computer type test as per the vacancies noted the serial 1 above. serial 1 মানে হচ্ছে তোমাদের এইটা serial 1 এর যে মেনশন করা আছে, যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তাদের কিন্তু if some candidate fail to qualify যারা করনি ফার্স্ট এক্সামিনেশনে, তাদের কিন্তু কম্পিউটার টেস্টটা হবে না, বাকি যারা আছে তাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে। তারপরে 6 নম্বর যে কোশ্চেনটা আছে, আর দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু produced any certificate regarding computer knowledge and or typing, অর্থাৎ ক্যান্ডিডেটদের রিকোয়ার্ড যেটা সার্টিফিকেট রিগার্ডিং কম্পিউটার তোমাদের নলেজ বা টাইপিং এর নলেজ যদি থাকে, সেটা তোমাদের লাগবে কিনা কম্পিউটার নলেজ বা টাইপিং, সেক্ষেত্রে কিন্তু এখানে লিখে দেওয়া আছে, নো লিখে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর 7 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড কম্পিউটার টাইপিং, তো কি ধরনের তোমাদের কম্পিউটার টাইপিং লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ইংলিশ ওয়াট পার মিনিট 20টা এবং বেঙ্গলি কিন্তু ওয়াট পার মিনিট 10টা কিন্তু তোমাদের টাইপ করে দেখাতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। হোয়াট উইল বি ল্যাঙ্গুয়েজ ইন হুইচ কম্পিউটার টেস্ট উড বি টেকেন, কি ভাষায় তোমাদের টাইপ টেস্টটা হবে, সেটা হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই কিন্তু টাইপ টেস্টটা হবে, ইংলিশ অথবা বেঙ্গলি, ওয়ার্ড লেখা আছে। উইল দ্য ফিজিক্যাল ক্যান্ডিডেট be allowed additional time for the written test ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের অ্যালাউ করা হবে কিনা সেটা লেখা আছে ইয়েস করা হবে। 20 মিনিটস এক্সট্রা টাইম, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু 20 মিনিট এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হবে এই যে রিটেন পরীক্ষার জন্য। অ্যাট দ্য টাইম অফ ফাইনাল সিলেকশন উইল দেয়ার সেপারেট মেরিট লিস্ট ফর দ্য ডিফারেন্ট ক্যাটাগরি অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর এ সিঙ্গেল মেরিট লিস্ট অল ফিজিক্যাল ক্যান্ডিডেট। তো এটা দেওয়া আছে দেয়ার ইজ যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদেরও কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে ক্যাটাগরি ওয়াইজ, সেই মেরিট লিস্ট অনুসারে তোমাদের কিন্তু যে বিষয়টা সেটা রিক্রুটমেন্টের বিষয়টা কিন্তু আসবে। তারপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ইজ ইট পসিবল টু কারেক্ট মিস্টেক মেড ডিউরিং ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম লাইক চয়েস অফ পোস্টিং ক্যাটাগরি অ্যান্ড আদার পার্টিকুলার চয়েস ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিন্তু দেওয়া আছে যে তোমাদের কারেক্ট মিস্টেক মেড ডিউরিং ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম ফিল আপ করবার পরে তোমাদের ব্যাপারটা আছে লাইক চয়েস পোস্টিং, তোমাদের পোস্ট যেটা চয়েস করেছিলে, ক্যাটাগরি যেটা দিয়েছিলে, পার্টিকুলার চয়েস ল্যাঙ্গুয়েজ যেটা চুজ করেছিলে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এটসেট্রা, এটাও নো করা আছে। উইল দ্য পার্ট 2 এক্সাম বি কন্ডাক্ট বাই পিএসসি ইন কলকাতা অনলি, তো দেয়ার উইল বি 4 সেন্টার, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল এবং বহরমপুর, এই 4টা কিন্তু সেন্টার এক্সাম পার্ট 2 এর যে এক্সাম সেন্টার সেটা কিন্তু এই 4টা শহরে কিন্তু হবে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, সেটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমরা যারা পার্ট 1 এ কোয়ালিফাই করেছো তাদের জন্য এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু তোমাদের ভ্যাকান্সি দেখে নিতে পারছো, কোথায় কোথায় এক্সাম হবে এবং কি ধরনের পরীক্ষা হবে, কি ধরনের কম্পিউটার টেস্ট, সবকিছু কিন্তু আমি আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করবে। যারা এই পরীক্ষাটা দিয়েছিল ক্লার্কশিপের 2019 পরীক্ষাটা যারা দিয়েছিল তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।